দর্শক, এই সোশ্যাল মিডিয়ার যুগে সত্য আর মিথ্যাকে পৃথক করা খুবই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চ্যাট জিপিটি সহ নানা ধরনের সফটওয়্যার, অ্যাপস তথা প্রযুক্তি ব্যবহার করে সত্যকে মিথ্যা হিসাবে আর মিথ্যাকে সত্য হিসাবে নেটিজেনদের সামনে তুলে ধরে বিভ্রান্ত করা অত্যন্ত সহজ একটি কাজ হয়ে গেছে। শুধু জানতে হয় এর ব্যবহার কৌশল। আর এই সুযোগটি নিয়েই বাংলাদেশের সরকারকে নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে, দেশের সামরিক বেসামরিক প্রশাসন নিয়ে চলছে অবাধ মিথ্যাচার। আর এই মিথ্যাচার অভিযান চালাচ্ছে মাত্র গুটি কয়েক মানুষ। তারা অবস্থান করছে কেউ যুক্তরাষ্ট্রে, কেউ ফ্রান্সে, কেউ বা স্ক্যান্ডিনেভিয়ান কোনো দেশে। এরা সত্যের সঙ্গে মুখরোচক মিথ্যা প্রচার করে নিজেদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিষ্ঠা করার অশুভ খেলায় মেতেছে। একই সঙ্গে নানাভাবে এরা ফায়দা লুটছে। চতুর এই লোকগুলো এক ঢিলে 3 পাখি মারার নেশায় মেতে আছে। তাদের পকেটে ঢুকছে বাংলাদেশ বিরোধী একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থ, ইউটিউব থেকে আয় এবং বাংলাদেশের সরকার বিরোধী কিছু দলের পাঠানো অর্থ। দর্শক, হাতে গোনা যে কয়জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিদেশে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, তাদের কারোই দৃশ্যত কোনো পেশা নাই, কোনো আয় নাই। একবার ভেবে দেখেন তো, তারা কিভাবে এরকম ব্যয়বহুল জীবনযাপন করছে। শুধুই মিথ্যাচার এবং গুজব ছড়ানো তাদের একমাত্র পুঁজি। এটাই তাদেরকে দেওয়া অ্যাসাইনমেন্ট। লক্ষ্য করলে দেখবেন এরা কেউ কেউ এমনকি অ্যাম্বাসি ও হাই কমিশনের পার্থক্য পর্যন্ত বোঝে না। তাদের মিথ্যাচার এবং উস্কানিমূলক বক্তব্য শুনলে মনে হয় দেশ থেকে পালিয়ে যাওয়া ওই কয়েকজনই দেশপ্রেমিক আছে, আর 17 কোটি মানুষের কোনো দেশপ্রেম নাই, দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। অথচ আপনারা লক্ষ্য করলেই দেখতে ও শুনতে পাবেন এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে কটূক্তি, উপহাস ও তিরস্কার করতে দ্বিধা করছে না। রাষ্ট্রীয় কার্যক্রম নিয়ে তারা মন গড়া যেসব কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে, তা প্রশাসনিক কর্মকাণ্ড বোঝে এমন যে কোনো মানুষ শুনে হাসেন। এমন সুকৌশলে এবং সূক্ষ্মভাবে তারা মিথ্যাচার করছে, যা ধরতে পারাও কষ্টসাধ্য। দর্শক, এই বাংলাদেশ বিরোধী চক্রের মধ্যে আরও কয়েকজন মানুষ রয়েছে যারা কেউ সেনাবাহিনীতে চাকরি থেকে অবসর নিয়ে শত শত কোটি টাকা বানিয়েছে। দুর্নীতি দমন সংস্থা যখনই জানতে চেয়েছে এত টাকার উৎস কি, তখনই তারা বিদেশে গিয়ে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। কেউ ব্যবসা করতে গিয়ে অনিয়ম করেছেন, কেউ সাংবাদিকতা করতে গিয়ে অঢেল টাকার মালিক হয়েছেন। এই সব প্রশ্ন সামনে আসতেই তারা সরকার বিরোধী ও বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছেন। দর্শক, যে কোনো মানুষ সরকার বিরোধী হতেই পারে, এটি গণতন্ত্রের এখতিয়ার। কিন্তু নিজেদের হীন স্বার্থে মিথ্যাচার করে গুজব রটিয়ে যারা বাইরের দেশে বিলাসী জীবনযাপন করছে, তাদের কথায় বিশ্বাস করার আগে একটুখানি ভেবে দেখেন, একটুখানি মিলিয়ে দেখেন। সরকারের গঠনমূলক সমালোচনা তো খারাপ কিছু নয়। যেখানে সরকারের দুর্বলতা আছে সেটা নিয়ে গঠনমূলক সমালোচনা হোক, পরামর্শ আসুক কি করলে ওই দুর্বলতা কাটবে। কিন্তু নিজেদের ব্যক্তিগত অর্থ ইনকামের সংকীর্ণ স্বার্থে বিদেশে বসে যারা মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন, দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছেন, তাদের ব্যাপারে সতর্ক না হলে নিজেরাই নিজেদের ক্ষতি করব, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারব। দেশের ক্ষতি হলে দেশে বসে নিজেরা কি আমরা ভালো থাকব? যারা বিদেশে আছে, দেশের ক্ষতি হলে তাদের কি যায় আসে? বরং তারা আপনার আমার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে এবং বিশেষ মহলের মাধ্যমেও টাকা পাচ্ছে। সুতরাং প্রিয় দর্শক, 2 2 4 মিলিয়ে দেখেন, সব উত্তর পেয়ে যাবেন। চোখ কান খোলেন, অন্ধ হলে তো প্রলয় বন্ধ হবে না।